আমাদের সমাজে প্রচলিত ৭০টি কুসংস্কার। আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে না, হজ থেকে ফেরত আসলে ৪০ দিন ঘরে বসে থাকতে হয়, দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিতে নাই, পুরুষ ছেলের রাগ দমন করার জন্য কান ছিদ্র করা, সমাজের বেশিরভাগ মানুষ যা করে তাই ঠিক মনে করা, পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না, যার পীর নাই তার পীর শয়তান মনে করা, নতুন ঘর ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয়, খতনা করলে কালেমা পড়লে মুসলমান হয়, প্রতিদিন নামাজ পড়া লাগে না, শুক্রবার জুমার নামাজ পড়লে চলে, প্রতিদিন নামাজ লাগে না, যুবক বয়সে নামাজ লাগে না, নামাজ বুড়াদের জন্য, মৃত ব্যক্তির জন্য ৪০ মৃত্যু বার্ষিকী না করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, মৃত ব্যক্তির কবর জিয়ারতের সময় মোমবাতি আগরবাতি ফুল দিতে হয়, নামাজ পড়তে টুপি লাগে, বিয়ে করতে টুপি পরতে হয়, বিয়ের পর মুরব্বীদের দাঁড়িয়ে সালাম করতে হয়, পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, ঈদের রাতে শবে বরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে, স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না, মন ভাঙ্গা ও মসজিদ ভাঙ্গা সমান, ৩ শুক্রবার জুমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যায়, মুসলমান থাকে না, হরলিক্স খেলে বাচ্চা লম্বা শক্তিশালী বুদ্ধিমান হয়, মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে, জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায়, বুড়ো হয়ে হজ করা উচিত, যুবক বয়সে হজ রাখা যায় না, একটি দাঁড়িতে ৭০টি ফেরেশতা থাকে, একটি ভাতের দানা বানাতে ৭০ জন ফেরেশতা লাগে, চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়, ১৩ সংখ্যা অশুভ আর ৭ সংখ্যা শুভ, প্লেট সেটে খেলে কন্যা সন্তান হয়, শবে বরাতের রাতে গোসল করলে গুনাহ মাফ হয়, শবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া হবে, রোজাদারের খাবারের হিসাব হবে না, দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া বা বেচা কেনা করা যাবে না, কলা হাত দিয়ে ভেঙ্গে ভেঙ্গে খাওয়া সুন্নত, প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয়, মসজিদে লাল বাতি জ্বালা অবস্থায় নামাজ পড়া নিষেধ, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘর ৪০ দিন নাপাক থাকে, আগের উম্মত নবীর মাধ্যম ছাড়া দোয়া করতে পারত না, আশুরার রোজা ৬০ বছরের ইবাদতের সোয়াব, আল্লাহকে পাইতে মাধ্যম লাগে, পীর হলো মাধ্যম, মুহররমের মাসে বিবাহ করা অশুভ, ফেরেশতারা গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকেন, কবরের ৪ কোণে ৪ কুল অর্থাৎ সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস পাঠ করা, কোন বস্তু ব্যক্তিকে লক্ষ্মী বা অশুভ মনে করা, ডানে শুভ লক্ষণ বামে কুলক্ষণ নির্ধারণে পাখিকে ডিল মারা, মাগরিবের আজান দিলে দোকানপাট বা বাড়িতে সন্ধ্যার বাতি জ্বালানো, রোজা নামাজের নিয়ত আরবিতে বা মাতৃভাষায় মুখে উচ্চারণ করা, জিব্রাইলের ৪ প্রশ্ন আপনি বড় না দিন বড়, শয়তান ঈদের দিন রোজা রাখে, দোকানে বরকতের জন্য সকালে গোলাপ জল সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয়, গোফ স্পর্শ করা পানি পান করা হারাম, আল্লাহর পর বাবা মা তারপর নবীজি, মৃত ব্যক্তির রূহ ৪০ দিন বাড়িতে আসা যাওয়া করে, আল্লাহ কোনো বান্দার দিকে ১০ বার রহমতের নজরে তাকালে সে নিয়মিত নামাজ পড়তে পারে, আর ৪০ বার তাকালে হজ করতে পারে, আর ৭০ বার তাকালে আল্লাহর রাস্তায় বের হতে পারে, দোয়া শেষে চুমু খেতে হয়, বদ নজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে টিপ দিতে হয়, মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না, যাকাত শুধু রমজান মাসে আদায় করতে হয়, গায়রে মাহরামের সাথে কথা বললে ওযু নষ্ট হয়ে যায়, ছেলের পিতা ও বন্ধুরা পাত্রী দেখবে ও যাচাই করবে, টাকনুর উপর কাপড় শুধু নামাজের সময় উঠাতে হয়, কিয়ামতের আলামত বেগুন গাছ তলায় হাট বসবে, নাম বদলালে আকিকা দিতে হয়, কিয়ামতের দিন নবীজি ৩ স্থানে বেহুশ হবেন, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু মৃত্যুর সংবাদ শুনলে বলতে হয়, হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়, জুমার রাত কদরের রাত থেকে উত্তম, সুরমা তুর পর্বতের তাজাল্লি থেকে সৃষ্টি, কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা নিষেধ,